বাংলা বরাক আসাম চ্যানেলের সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অন্তত ৩৫ জন চীন সেনাকে পাল্টা মেরেছে ভারতীয় জওয়ানরা, বলছে মার্কিন রিপোর্ট। অপরদিকে লাদাখ সংঘর্ষে আহত ভারতীয় ৪ জওয়ানের অবস্থা সংকটজনক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে ভারতীয় সেনার পাল্টা মারে নিহত চীনের ইউনিট কমান্ডিং অফিসার। অপরদিকে ভয়ঙ্কর নিধনযজ্ঞে নেমেছিল চীনা সেনা, লোমহর্ষক অভিজ্ঞতার কথা শোনালেন গালওয়ান সংঘর্ষে আহত সেনা জওয়ান, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে ইন্দো চীন সংঘর্ষের পরিস্থিতিতে নজর রাখছে আমেরিকা, বিবৃতি দিয়ে ঘোষণা হোয়াইট হাউসের। অপরদিকে ভারত চীন সংঘর্ষে বেনজির পরিস্থিতি, সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর। অন্যদিকে দুদেশকেই সংযত থাকার অনুরোধ জানাচ্ছি, লাদাখে ভারত চীন সংঘর্ষে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। অন্যদিকে লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদদের তালিকায় 2 বাঙালি সেনা জওয়ান। এদিকে লাদাখের সংঘর্ষে জখম 4 জওয়ানের অবস্থা আশঙ্কাজনক, বন্ধ হল শ্রীনগর লেহ হাইওয়ে। অপরদিকে রবিবার আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অপরদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3,55,169 জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,87,740 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 11,922 জনের। অন্যদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 82,86,707 জনে, ইতিমধ্যে বিশ্বজুড়ে মৃত্যু হল 4,46,666 জনের। অপরদিকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, করণ জোহর, সলমান খান সহ 8 সেলিব্রিটির বিরুদ্ধে দায়ের হল মামলা। অপরদিকে ভারত চীন সীমান্তে যুদ্ধের বাতাবরণ, উচ্চ সতর্কতা জারি বর্ডার এলাকায়। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশে একদিনের শনাক্তের সংখ্যা 4,000 ছাড়ালো, 43 জনের নতুন মৃত্যু, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3,55,169 জনে, সুস্থ হয়ে ঘরে ফিরলেন 1,87,740 জন এবং ইতিমধ্যে মৃত্যু হল 11,922 জনের। সুতরাং এখনও 1,55,462 জনের শরীরে এই মারণ ভাইরাস সক্রিয় রয়েছে। অপরদিকে অন্তত 35 জন চীন সেনাকে পাল্টা মেরেছে ভারতীয় জওয়ানরা, বলছে মার্কিন রিপোর্ট। 45 বছর শান্ত ছিল এই সীমান্ত, কিন্তু সোমবার রাতে বদলে গিয়েছে সমস্ত সমীকরণ। চীনের হঠাৎ আঘাতে প্রাণ গিয়েছে বহু ভারতীয় সেনার। সেনা সূত্রে খবর, খণ্ডযুদ্ধ এবং তুমুল ঠান্ডা দুইয়ের ফলেই মারা গিয়েছেন ভারতীয় জওয়ানরা, কিন্তু চীনের তরফে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমেও স্পষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে সংবাদ সংস্থা এএনআই জানান যে চীনের তরফে হতাহত 43। এই অবস্থায় মার্কিন সংবাদ মাধ্যমের একাংশ মনে করেছেন চীন সেনার মধ্যেও মৃতের সংখ্যাটা নেহাত কম নয়। মার্কিন গোয়েন্দারা মনে করছেন অন্তত 35 জন চীনা সেনার মৃত্যু হয়েছে ভারতের প্রত্যাঘাতে। ইউএস নিউজের প্রতিবেদনেও এই সংঘাতের প্রেক্ষাপটকে বর্ণনা করতে গিয়ে লিখেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব লাদাখের বিভিন্ন অংশ থেকে সেনা সরাচ্ছিল ভারত চীন দুই পক্ষই। চীন কোনো অজ্ঞাত কারণে গলওয়ান থেকে সেনা সরাতে চায়নি। এই আবহে সরাসরি কথা বলার জন্য চীন শিবিরে যান কর্নেল সন্তোষবাবু। বেশ অনেকক্ষণ কর্নেলবাবু সেনা কমানোর বিষয়ে বৈঠক করে চীনা সেনার সঙ্গে। বৈঠক মিটতেই আঘাত করে চীন। কর্নেলবাবু সহ তার রেজিমেন্টের বহু জওয়ানের উপর হামলা চলে। সূত্রের খবর, চীনা বাহিনী কাঁটাতার জোড়ানো রড ও পাথর ব্যবহার করেছিল নিরস্ত্র ভারতীয় জওয়ানদের মারতে। তবে ভারতীয় জওয়ানরাও হাত গুটিয়ে বসে থাকেনি, পাল্টা প্রত্যাঘাত করেছে। চীন সেনার অস্ত্রেই তাদের ঘায়েল করেছে। অনেকে বিপদের মুখে সমর্পণ না করে প্রাণ বাঁচানোর তাগিদে নদীতেও ঝাঁপ মারতে বাধ্য হয়েছেন। অপরদিকে ভারতীয় সেনার পাল্টা মারে নিহত চীনা ইউনিট কমান্ডিং অফিসার। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার পাল্টা মারে নিহত হয়েছেন চীনের ইউনিট কমান্ডিং অফিসার। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে 20 জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন, অন্তত 40 জন চীনের সেনাও নিহত হয়েছেন বলে খবর। নিহতদের মধ্যে রয়েছেন ইউনিটের কমান্ডিং অফিসার। সংবাদ সংস্থা এএনআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে সংঘর্ষের পর লাদাখে চীনের দিকে হেলিকপ্টার চলাচল বাড়ে।
বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা যায়। তাতেই বোঝা যাচ্ছে যে চীনের অনেক জওয়ান নিহত হয়েছেন। সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও সূত্রের খবর হতাহতের সংখ্যা 40-এর বেশি। এদিকে সংঘর্ষে জখম হওয়ার আরও 4 ভারতীয় জওয়ানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতও। অপরদিকে লাদাখের সংঘর্ষে আহত ভারতীয় 4 জওয়ানের অবস্থা সংকটজনক। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সেনা সংঘর্ষে এক কর্নেলসহ 20 জওয়ানের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছিল ভারতীয় সেনা। তার সঙ্গে আরও 4 জওয়ান গুরুতর জখম বলে সেনা সূত্রের খবর। অন্যদিকে লাদাখের এই সংঘর্ষে চীনা বাহিনীর এক কমান্ডিং অফিসারের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনার সূত্র উদ্ধৃত করে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। অন্যদিকে ভারতীয় সেনা সূত্র উল্লেখ করে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে চীনা বাহিনীর 43 জন হতাহত হয়েছেন। বেজিংও তাদের দিকে হতাহতের খবর সরকারিভাবে স্বীকার করলেও হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করেনি। সোমবার সন্ধ্যার পর থেকে গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সেনা সংঘর্ষ শুরু হয়। গোলাগুলি না চললেও লাঠি রড নিয়ে মারপিটে দুপক্ষেই হতাহত হন অনেকে। মঙ্গলবার প্রথমে 3 জনের মৃত্যুর কথা বলা হয় ভারতীয় সেনার তরফে, কিন্তু রাতের দিকে ভারতীয় সেনা নিশ্চিত করে জানায় সংঘর্ষে গুরুতর জখম আরও 17 জন জওয়ানের মৃত্যু হয়েছে। সংঘর্ষ গুরুতর জখম হওয়ার পর প্রায় 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় দীর্ঘক্ষণ পড়ে থাকার জেরেই তাদের মৃত্যু হয় বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়। বুধবার তার সঙ্গে আরও 4 সেনা জওয়ানের আহত হওয়ার খবর জানালো এএনআই। অর্থাৎ এই নিয়ে ভারতের দিকে হতাহতের মোট সংখ্যা দাঁড়ালো 24। বেজিংয়ের তরফে অবশ্য গোড়া থেকেই হতাহতের সংখ্যা নিয়ে দুয়াশা রাখা হয়েছিল। তবে মঙ্গলবার সন্ধ্যার দিকে চীনা প্রতিরক্ষা মন্ত্রক স্বীকার করে যে তাদের দিকেও সেনা জওয়ানরা হতাহত হয়েছেন, কিন্তু সেই সংখ্যা ঠিক কত তা স্পষ্ট করা হয়নি বুধবার দুপুর পর্যন্ত। তার মধ্যেই সংবাদ সংস্থা এএনআই কমান্ডিং অফিসারের মৃত্যুর খবর জানালো। গালওয়ান অঞ্চলের সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি মঙ্গলবারই জানিয়েছিল দুপক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ হলেও গুলি চলেনি। ঘুষোঘুষি পাথর চূড়াচুড়ি হয় দুপক্ষের মধ্যে। পাশাপাশি চীনা জওয়ানরা কাটা দেওয়া লাঠি নিয়ে আক্রমণ চালায়। কয়েক ঘন্টা ধরে সেই সংঘর্ষ চলে বলেও জানায় এএফপি। মে মাসের গোড়া থেকে গালওয়ান উপত্যকা অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন শুরু করে চীন। ভারতের দিকেও একইভাবে সেনা মোতায়েনের ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। তবে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে এসেছিল। দুপক্ষের সেনা মোতায়েন থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি। শুরু হয়েছিল সেনা পর্যায়ের আলোচনাও। দুপক্ষের আলোচনায় ধাপে ধাপে সেনা সরানোর সিদ্ধান্ত হয়, কিন্তু তার মধ্যে এই সংঘর্ষে সেই আলোচনার প্রক্রিয়াও ধাক্কা খাবে বলে মনে করছে কূটনৈতিক শিবির। অপরদিকে ভয়ঙ্কর নিধনযজ্ঞে নেমেছিল চীনা সেনা। লোমহর্ষক অভিজ্ঞতার কথা শোনালেন গালওয়ান সংঘর্ষে আহত সেনা জওয়ান। লাদাখের গালওয়ান উপত্যকায় ভয়ঙ্কর নিধনযজ্ঞে নেমেছিল চীনা সেনা। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আহত সেনা জওয়ান। প্রায় 8 ঘন্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। নিরস্ত্র ভারতীয় জওয়ানদের উপরেও হামলা চালাতে দ্বিধা করেনি চীনের জওয়ানরা। লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে গতকাল সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। জোর করে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছিল চীনা বাহিনী। প্রতিরোধ গড়ে তুলে ভারতীয় সেনা। তারপরেই হামলা চালাতে শুরু করে চীনা জওয়ানরা। আগ্রাসী মূর্তিতে দেয়া আসে ভারতীয় বাহিনীর দিকে। নিরস্ত্র জওয়ানদের উপর হামলা চালায় তারা। এমনকি ভারতীয় জওয়ানদের নিকাশ করতে পাহাড়ে অভিযান চালিয়েছে তারা। আহত সেনা জওয়ান জানিয়েছেন তিনি কোনো মতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। সংঘর্ষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। কমপক্ষে 24 জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আহত সেনা জওয়ান। গুরুতর আহত অবস্থায় 110 জন জওয়ানের চিকিৎসা চলছে। লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট 14 থেকে কিছুতেই ট্রেন সরাতে রাজি হচ্ছিল না চীনা বাহিনী। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, কিন্তু তাতে রাজি হয়নি চীনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়। নিরস্ত্র অবস্থায় আলোচনায় বসা 16 নম্বর বিহার রেজিমেন্টের উপর হামলা চালায় চীনা বাহিনী। ভারত চীন সম্পর্ক কোন দিকে যাচ্ছে তার উপর নজর রাখছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন ভারতের শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে এলএসিতে 2 দেশের সেনার গতিবিধির উপর নজর রাখছে আমেরিকা। 2 দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চায় আমেরিকা। গত 2 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে চীনের সঙ্গে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ভারত চীন সংঘর্ষে বেনজির পরিস্থিতি, সর্বদলীয় বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেনজির পরিস্থিতি, গালওয়ানে ভারত চীন সংঘর্ষ রাতারাতি বদলে দিয়েছে সমস্ত সমীকরণ। কৌশল নির্ধারণ করতে একাধিক বৈঠক করেছেন সামরিক কর্তারা। এবার পরিস্থিতি পর্যালোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিস সূত্রের খবর, সীমান্তে সংঘর্ষের বাতাবরণ তৈরি হওয়ায় 19 জুন বিকেল 5টায় সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সমস্ত দলের প্রেসিডেন্টরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি হবে ভার্চুয়াল পদ্ধতিতে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে মৃত্যু হয়েছে এক কর্নেলসহ অন্তত 20 জন সেনা জওয়ানের। খবরে নড়ে চড়ে বসে নয়াদিল্লি। লাদাখে মোতায়েন কমান্ডারদের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে নির্দেশ দেওয়া হয়। 3 বাহিনীকেই সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়। এর পাশাপাশি সরকারের নীরবতা নিয়ে সুর চড়ায় রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, যথেষ্ট হয়েছে, লাদাখে কী হয়েছে তা আমাদের জানাতেই হবে। প্রধানমন্ত্রী চুপ কেন? দুপুর গোড়াতেই আসে সর্বদলীয় বৈঠকের খবর। অপরদিকে লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদদের তালিকায় 2 বাঙালি সেনা জওয়ান। লাদাখের গালওয়ান উপত্যকায় শহীদ ভারতীয় সেনার তালিকায় রয়েছেন 2 বাঙালিও। এদের একজনের বাড়ি বীরভূমে, অন্যজনের বাড়ি আলিপুরদুয়ারে। দেশের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে সেনায় যোগ দিয়েছিলেন 2 জন। চীনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে নিজেদের প্রাণ বলিদান করলেন 2 বীর বাঙালি। বীরভূমের মোহাম্মদবাজার থানার বুতুড়া গ্রাম পঞ্চায়েতের বেলগড়িয়া গ্রামে থাকতেন রাজেশ ওরাও। 2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দেশের জন্য কাজ করার ইচ্ছা ছিল স্কুল পড়ার সময় থেকেই। সেইভাবে নিজের মনকে প্রস্তুত করেছিলেন রাজেশ। কলেজে পড়ার সময় 2য় বর্ষেই সেনাবাহিনীতে যোগ দেন। বাবা ছিলেন অসুস্থ, তাই অল্প বয়সেই পরিবারের সব দায়িত্ব হাসি মুখে কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। ছোটো বোনের বিয়ে দেওয়ার জন্য আলাদা করে মাঝে মাঝে টাকা পাঠাতেন তিনি। কিন্তু সেই সব দায়িত্ব মাঝপথে থামিয়ে দেশের দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন রাজেশ। বীরভূমের মোহাম্মদবাজারের বেলগড়িয়ার গ্রামের যুবক রাজেশ ওরাওয়ের বাড়িতে মঙ্গলবার বিকেল থেকেই প্রতিবেশী আর আত্মীয়দের দল। টিভির পর্দাতেই ছেলের মৃত্যুর খবর শুনেছে পরিবার। তারপর থেকে ওদের কাছে গোটা পৃথিবীটাই অন্ধকারে ডুবে গিয়েছে। তবে ছেলে হারানোর যন্ত্রণার সঙ্গে ছেলে বীরের মৃত্যুবরণ করায় বুক গর্বে ভরে উঠেছে রাজেশ ওরাওয়ের বাবা বোনের। অসুস্থ বাবাকে দেখতে 8 মাস আগেই বাড়িতে ঘুরে গিয়েছিলেন তিনি। সেই যে ছেলের সঙ্গে শেষ দেখা, তার স্বপ্নেও ভাবতে পারেননি তার পরিবার। লকডাউন উঠলেই ফের আসার কথা ছিল রাজেশের। রাজেশ আসছেন বাড়ি, কিন্তু কফিনবন্দি হয়ে। অন্যদিকে লাদাখে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন আলিপুরদুয়ারের 2 নম্বর ব্লকের বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অপরদিকে লাদাখের সংঘর্ষে জখম 4 জনের অবস্থা আশঙ্কাজনক। বন্ধ শ্রীনগর লেহ হাইওয়ে। উত্তেজনা ক্রমশ বেড়ে চলায় শ্রীনগর লেহ হাইওয়ে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ছাড়া সব যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেনাবাহিনীর 3 ক্ষেত্রের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন। নিরাপত্তা বাড়ানো হয়েছে হিমাচল প্রদেশে ভারত চীন সীমান্তে। সীমান্তবর্তী সব এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি হিমাচল প্রদেশ পুলিশ সক্রিয় করে দিয়েছে প্রতিটি সিক্রেট এজেন্সিকেও। সরকারের তরফে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। তাতে স্পষ্ট বলা হয়েছে, লাহুল, স্পিতি এবং কিন্নর জেলার সব স্থানীয় মানুষকে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা। স্পর্শকাতর প্রতিটি অঞ্চলে হিমাচল পুলিশ এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশকে মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে। অন্যদিকে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ফের একবার দেশবাসীর মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 21 তারিখ অর্থাৎ রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। জানা যাচ্ছে সকালে এই দেশবাসীর মুখোমুখি হবেন। আগামী রবিবার 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবস। মনে করা হচ্ছে যোগ দিবসকে মাথায় রেখেই তার ভাষণ হবে হয়তো। আর বর্তমানে করোনার গ্রাসে ভারত, হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যোগ কীভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, সেই বিষয়ে হয়তো বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও কিছু যোগা হয়তো করেও দেখাতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এর আগে যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবার সঙ্গে মিশে যোগ করতে দেখা গিয়েছে। শুধু তিনি নিজে নয়, তার মন্ত্রিপরিষদ সহ বিজেপির তাবড় তাবড় নেতাদের যোগ দিবসে অংশ নিতে দেখা গিয়েছে।
তবে এবার পরিস্থিতি আলাদা, করোনার আতঙ্ক। এই পরিস্থিতিতে যোগ দিবস পালন করবে দেশবাসী, তবে সবটাই ভার্চুয়াল মাধ্যমে হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যেভাবে ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগ জায়গায় যাচ্ছে, তাতে চিন্তার বাজ পড়েছে কেন্দ্রীয় সরকারের কপালেও। আর সেই কারণে দফায় দফায় মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিচ্ছেন। শুধু তাই নয়, দুদফায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যগুলির করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, তথ্য নিচ্ছেন। অপরদিকে দুদেশকেই সংযত থাকার অনুরোধ জানাচ্ছি। লাদাখে ভারত চীন সংঘর্ষে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। লাদাখে ইন্দো চীন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের অফিসের বিবৃতি, ভারত চীন দুদেশকেই সংযত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দুদেশই উত্তেজনা কমাতে উদ্যোগী হয়েছে, এই প্রচেষ্টা সন্তোষজনক। ইতিমধ্যেই হিমাচল প্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চীনা সীমান্ত লাগোয়া কিন্নৌর লাহুল স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হিমাচল পুলিশের মুখপাত্র কৌশল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় সব রকম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিনের সীমান্তের সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি টুইট করেন, আমাদের সেনাবাহিনীর বলিদান বৃথা যাবে না। শূন্য তাপমাত্রায় আমাদের সার্বভৌমত্বের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য দেশ তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা সুরক্ষিত রয়েছি, কারণ আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো বলিদানের জন্য সদা প্রস্তুত রয়েছে। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা, করণ জোহর, সলমন খান সহ 8 সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, বলিউডের স্বজনপোষণ ও দাদাগিরি আবারও চর্চায়। 14 জুন সুশান্ত সিং বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন। নেটিজেনরা তার মৃত্যুর জন্য করণ জোহর এবং আরও কয়েকজনকে দোষারোপ করেছে। নেটিজেনদের দাবি, সুশান্তকে বলিউডের বেশ কয়েকটি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং ইন্ডাস্ট্রির অন্যরা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যা তাকে হতাশার দিকে নিয়ে যায়। এদিকে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা সুধীর কুমার ওঝা নামে আইনজীবী সুশান্তের মৃত্যুর ঘটনায় করণ জোহর, সঞ্জয় লীলা বনশালী, সলমন খান ও একতা কাপুর সহ 8 সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এএনআইয়ের খবরে বলা হয়েছে, মুজফ্ফরপুরের একটি আদালতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় আইপিসির 306, 109, 504 এবং 506 ধারায় সুধীর কুমার ওঝা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, মামলায় আমি অভিযোগ করেছি যে সুশান্ত সিং রাজপুতকে প্রায় 60টি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার কয়েকটি ছবি মুক্তি পায়নি। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যা তাকে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। সুশান্ত সিংয়ের মৃত্যুর সঙ্গে নেপোটিজম বা স্বজনপোষণ জড়িয়ে এই অভিযোগ সোমবার থেকেই শোনা গেছে বলিউডে। শেখর কাপুর, শেখর সুমন, কঙ্গনা রানাওয়াত এ নিয়ে মুখ খুলেছেন। অপরদিকে বাংলাদেশে একদিনে করোনা ভাইরাসের শনাক্তের সংখ্যা 4000 ছাড়ালো। 43 জনের নতুন মৃত্যু। বাংলাদেশে প্রতিদিন 61 ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আরও 4008 জন নতুন কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশে আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1305 জনে। আর করোনা ভাইরাসে আক্রান্তের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 98489 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 59টি গবেষণাগারে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,922টি এবং পরীক্ষা করা হয়েছে 17,527টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1925 জন। মোট সুস্থ হয়েছেন 38,189 জন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে 28 জন পুরুষ ও 15 জন নারী।